প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে। সমস্ত ইরান জুড়ে চলছে জনতার বিক্ষোভ। রাস্তায় নেমে এসেছে সাধারণ জনগণ, সকল শ্রেণীর আপামর জনসাধারণ, এমনকি বাদ যাননি দেশটির প্রেসিডেন্টও। ইসরায়েলের প্ররোচনায় ইরানের উপর হামলা করে যেন আগুনে ঘিরাল আমেরিকা, যার ফলশ্রুতিতে বলা যায় মারাত্মক ঝুঁকি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। তিনি হয়তো কখনোই কল্পনাও করেননি ইরান যেমন পাল্টা হামলা চালাতে জানে, সাধারণ জনগণও বিপ্লবী চেতনা নিয়ে রাস্তায় নামতে পারে। ইরান এবার নিতে যাচ্ছে বড় সিদ্ধান্ত। বিশ্ব বাণিজ্যের অন্যতম জলপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরানি পার্লামেন্ট। ফলে বিশ্ব বাণিজ্যে বৃদ্ধি পেতে পারে জ্বালানি তেলের দাম, যার দায়ভার পড়বে ডোনাল্ড ট্রাম্পের উপর। প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে, আর সেই আগুনে পুড়ে খাক হচ্ছে ইসরায়েল। আমেরিকার মিসাইল হামলার পর ইসরায়েলকে আর ছাড় দিতে রাজি নয় ইরান। উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। ইরান আজ সোমবার ভোরে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও যুদ্ধাস্ত্র রাখা ঘাঁটিগুলো। ইসরায়েলের দাবি, তারা ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে বহু মানুষ আতঙ্কের নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে ও অনেক মানুষ আহত হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হানার পর মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে নাগরিকদের নিরাপদ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রর দাবি, এই হামলা ছিল পরিকল্পিত ও আমেরিকার করা হামলার যথাযথ জবাব। এবং তারা আরো জানায়, ভবিষ্যতে আরো সফল হামলা চালানো হবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ডে আবারও আগ্রাসন চালায়। এতে আর ছাড় দেওয়া হবে না, কারণ তারা জানে না ইরান কখনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।